আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। ডক্টর ইউনূস তিনি তো বিদেশ যাচ্ছেন, 4 সঙ্গী সাথীকে নিয়ে যাচ্ছেন। এই 4 জন দেহরক্ষী তাকে হয়তো বাঁচাবে, কিন্তু এই যে আমার যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে বিদেশে, যারা আওয়ামী লীগ করেন, নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখেন, তারা গতকাল রাত থেকে ভীষণ উত্তেজিত হয়ে আছেন যে একজন আসুক, তার জন্য আমরা বসে আছি। তার সঙ্গে কে এলো না এলো তাতে কেউ যায় আসে না। তারা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু একজনই, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তারাও কিছু প্ল্যান করে রেখে দিয়েছে। আমি পুরোটা বলবো না, কিছু কিছু বলি আপনাদের, ছুঁয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, ধরুন এরকম 4-5টা হোটেল আছে যেখানে যেখানে উনি উঠতে পারেন। উনিও তো মহা ধুরন্ধর, উনি আগে ভাগে জানাবেন না উনি কোথায় উঠবেন, বা জানিও অন্য হোটেলে গিয়ে উঠতে পারেন, বুকিং একটা রইল, যাবে তো সরকারের পয়সা। এদিকে এরাও তেমনি চালাক, অত্যন্ত বুদ্ধিমান, প্রখরতম, বিদেশে গিয়ে চাকরি করছে এত বছর ধরে, তার বুদ্ধিশুদ্ধি নেই তা তো বললে হবে না। তারাও দলে দলে ভাগ হয়ে 4-5টা হোটেল তারা অতিথি হিসেবে তারা ওখানে ঢুকে পড়েছেন, মানে পড়বেন আগামীকাল থেকে। এখন এগুলো নন ভায়োলেন্ট অত্যাচার হবে তার উপরে। ধরুন চা খেতে খেতে তার গায়ে চা ফেলে দিল, অথবা খাবারের পেটটা উল্টে যেতে পারে, হতেই পারে। দুর্ঘটনা কত রকমের হয়, এগুলো তো আর প্রাণী মারার চেষ্টা নয়, এগুলো দুর্ঘটনা হিসেবে নন ভায়োলেন্ট এগুলো হিসেবে ধরা হবে, অ্যাকশন হিসেবে ধরা হবে। তো এই সমস্ত বুদ্ধি টুদ্ধি আরো আছে, আমি পুরোটা বললে পরে উনি আবার সতর্ক হয়ে যাবেন। আমার তো আর ভিডিও দেখেন আবার যারা দেখেন তারা আবার পরামর্শ দিতে পারেন। সুতরাং ওগুলো আমি আর বলবো না। তারা বিশেষভাবে অনুরোধ করেছেন, আরো অনেক প্ল্যান করে রেখে দিচ্ছেন। গতবার যেমন সুস্থভাবে, খুব একটা সুস্থভাবে বলবো না, একটু গন্ডগোলের মধ্যে পড়েছিলেন, লাঞ্ছিত ফাঞ্ছিত হননি, কিন্তু এবারে কিন্তু তিনি লাঞ্ছনার শিকার হতে পারেন। লাঞ্ছনা মানে চড়থাপ্পড় হয়তো খাবেন না, বিদেশ তো, ওখানে একটুখানি পুলিশের আবার একটুখানি বেশি আর কি, মানে পুলিশ ছাড়বে না। ফলে নন ভায়োলেন্ট অ্যাকশনের মধ্যে যা যা পড়ে গাইডলাইন অনুযায়ী, সেই সমস্ত অ্যাকশন কিন্তু হবে। এবং আরো অনেক কিছু আছে এর মধ্যে, যেখানে যেখানে উনি উপস্থিত হবেন সেসব জায়গায় আগে থেকে ব্যবস্থা করে সেখানে ঢুকে গো ব্যাক ইউনূস, আরো অনেক কিছু এরকম প্লাকার্ড লুকিয়ে কাপড়ের মধ্যে ভাঁজ করে নিয়ে যাওয়া হবে, আর সামনে নিয়ে গিয়ে নাচা কুঁদা হবে। কেন দেখিয়ে মান-ইজ্জতটা সারা পৃথিবীর সামনে কোথায় আমাদের নোবেল প্রাইজ জয়ী ইউনূসের থাকে, সেটা একবার মানে আমরাও দেখবো আর পৃথিবীও দেখবে। এই যে যা সমস্ত সম্মান টম্মান উনি অর্জন করেছেন না, এই সমস্ত সম্মান টম্মান অর্জন ওখানে ধূলিসাৎ হয়ে যাবে। এরা সমস্ত বসে রয়েছে, কারণ এরা দেখেছে যে গতবারে এরা ছেড়ে দিয়ে খুব ভুল করেছে। মানে এই ধরনের প্ল্যানগুলো তারা খাটায়নি। এবারে যে প্ল্যানগুলো করেছে সেগুলো একবারে আমি 2-4টে শোনার পরে বললাম যে মাস্টার পিস হয়েছে। তা এবারে ইউনূস সাহেব এই সমস্ত বডিগার্ড নিয়ে গিয়ে ওরা পার পাবেন বলে মনে হচ্ছে। বডিগার্ডদের উপরে কিছু হবে না, তারা আসল লক্ষ্য নয়, কিন্তু তারা গালিগালাজ শুনবেন। এই যে ফখরুল সাহেব যাচ্ছেন, এনারা কিন্তু গালিগালাজ শুনবেন। আর এই এনসিপি যে যাচ্ছে তার কপালে তো অশেষ দুর্গতি আছে। হোটেল থেকে বেরোতে পারি কিনা সন্দেহ আছে, এয়ারপোর্ট থেকে বেরোতে পারি কিনা সন্দেহ আছে। এবারে সামনে পেছনে ডাইনে বাইরে যতগুলো এক্সিট গেট রয়েছে সব জায়গায় এরা থাকবে হাতে টিম নিয়ে, বড় বড় সাইজের টিম নিয়ে, মানে পটাপট বেড়ে একেবারে গাড়ি অবরুদ্ধ করে দেবে। তো এই সরকার তো সব সম্পর্কে মানুষের হচ্ছে এইরকম তীব্র ক্ষোভ আর যন্ত্রণায় ভুগছে দেশের মানুষ। আর দেশের মিডিয়া তাদেরকে তো হরিবোল কর্তাল বাজানোর জন্য রেখে দিয়েছে। তারা এই সমস্ত তো মানে সমস্ত মিথ্যে খবর প্রচার করে। এই যে কিছুদিন আগে, গতকালকে না পরশুদিন আপনাদের খবরে প্রকাশ পেয়েছে যে ভারতে নাকি ইলিশ পাঠাবে না লোকসানের ভয়। আসলে লোকসান নয়,
ভারতবর্ষের ইম্পোর্ট অর্গানাইজেশন গুলো তারা মোদী তাদেরকে বলেছিল তোমরা কেন ইম্পোর্ট করছো, আর তারা ভয়ের চোটে এবারে, আর গতবার তারা লস খেয়েছিল, ভয়ের চোটে তারা এবারে সব ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে। তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমাদের এখানে 1200 টন ইলিশ পাঠাতে হবে না। সেটাই এখন তো পাঠাতে পারছে না, তা কিছু তো একটা বলতে হবে। তা বলেছে লোকসানের ভয়ে ইলিশ পাঠাচ্ছে না তারা। একদিন শুনে এসেছি আমাদের শেখ হাসিনা পূর্ববর্তী প্রধানমন্ত্রী, তিনি নাকি 16 বিলিয়ন 18 বিলিয়ন ডলার করে প্রতি বছর বাইরে পাচার করতেন। তা 1 বছর তো হয়ে গেল, 1 বছরে 16 বিলিয়ন ডলার তাহলে তো জমে থাকা উচিত ছিল। তাহলে 37 মিলিয়ন বা 35 মিলিয়ন ডলার, তাহলে পরে এটা আবার এক্সট্রা লোন হলো কি করে? প্রশ্ন তো এখানে জাগে না, সাধারণ মানুষের মনে প্রশ্ন তো জাগছে যে 16 বিলিয়ন তো বেঁচে গেল, আপনারা ওটা খেয়ে ফেলেছেন। উনি যদি না খেয়ে থাকেন তাহলে থাকার কথা, মানে উনি যদি খেয়ে থাকেন, এবারে উনি খাননি, উনি নেই, তাহলে আপনারা খেয়েছেন। প্রমাণটা তাই তো হয়। আপনারা যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে ওই 16 বিলিয়ন ডলার তাহলে সরকারের কোষাগারে থাকার কথা, সরকারের কোষাগারে তো নেই। তার মানে হয় আপনারা খেয়ে নিয়েছেন, তাই তো হতে হবে, নইলে পরে আরো 7.35 বিলিয়ন ডলার তাহলে আপনাদের হয় কি করে? সর্বত্র শুধু মিথ্যা আর মিথ্যা। তাই একটা গুজবের পেছনে দেশটা খন্ড খন্ড করে দিলেন, দেশটা 12টা বাজিয়ে দিলেন একটা গুজবের পেছনে দৌড়ে। আর আমায় গুজব বাজ বলে কি হবে? দেশের 12টা বাজিয়ে দিলেন গুজবের পেছনে ছুটে ছুটে, আমায় বলছেন গুজব বাজ। যাই হোক, অনেকে আবার লিখেছেন যে চাবাহার পোর্ট নিয়ে কিছু বলতে। চাবাহার পোর্ট নিয়ে যা যা হচ্ছে সে আপনারা সবাই জানেন। স্যাংশন ফ্যাংশন লাগিয়েছে, স্যাংশন তো আগে ছিল, কিছুটা স্যাংশন উইথড্র হয়েছিল, এবারে ফুল স্যাংশন লেগে, তার জন্য ভারতের কিছু যায় আসে না। ভারত যদি, আমেরিকা যদি মনে করে সেই পৃথিবীর মালিক আর সারা পৃথিবী তার হচ্ছে গিয়ে একেবারে গোলাম, তাহলে উনি ভুল করছেন ডোনাল্ড ট্রাম্প। এখন চাবাহার পোর্ট কেন, ইরানের সর্বত্র যদি মানে স্যাংশন লাগায়, তাহলে ভারতবর্ষ আমেরিকা থেকে তেলটা কেনা বন্ধ করে ওই বাকি যেটা 5 বিলিয়ন ব্যারেল কেনা হতো, সেখান থেকে কেটে 2 বিলিয়ন ব্যারেল করা হয়েছে, সেই 2 বিলিয়ন ব্যারেলটাও নিয়ে নেবে একদম এর থেকে, যা নিচ্ছে ইরানের থেকে এখন নিচ্ছে, তো আরো 2 বিলিয়ন ব্যারেল নিয়ে নেবে। এইসব করে কোনো লাভ নেই। এগুলো হচ্ছে ভারতকে টাইট দেওয়ার একটা করে মানে পথ। কি করে ভারতকে টাইট দেবে? কারণ ট্রেড তো হলো না, অনেক তেলও মারলো, অনেক ধমকালো, অনেক মশলালো, কিন্তু ট্রেড হলো না, আর ট্রেড হবেও না। আমি বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত ভারতের শর্তগুলো মানবে এবং ভারতবর্ষ বাংলাদেশ থেকে পা তুলবে, ততক্ষণ পর্যন্ত ট্রেড নিয়ে কোনো ডিল হবে না। তো ডিল হলো না। এই যারা আমাকে যারা অকথা কুকথা যারা বলে থাকেন, তারা এবারে বিচার করুন যে আমি সত্যি বলেছিলাম না মিথ্যে বলেছিলাম। আরো যেগুলো আমি বলে যাচ্ছি না, দিনান্তে দেখবেন গরিবের খবর বাসি হলেও কিন্তু মিথ্যে হবে। হ্যাঁ, হয়তো একটু দেরি হচ্ছে, সবকিছু দেরি হতেই পারে, সময় মতো হবে তার কি মানে আছে? আমি কি সরকারের অংশ যে সময় মতো হবে? তবে যারা এই সরকারের গুণগান গেয়ে এখনো যারা চারদিকে দিকে টিকে বেড়াচ্ছেন, তারা অচিরেই কিন্তু নিজেদের ভুলটা বুঝতে পারবেন যে আমরা কি ভুল করেছি। আজকে শেখ হাসিনার অবর্তমানে আজকে বাংলাদেশের যে হাল হয়েছে, তা কিন্তু শিকার কিন্তু খোদ আপনারা। ইউনুসের কিচ্ছু যায় আসেনি, নিজের ঘর গুছিয়ে নিয়ে ইউনুস পকেট ভর্তি করে ইউনুস যা করার ইউনুস করে নিচ্ছে। পরে সে জেলে ঢুকবে না ফাঁসিতে ঝুলবে সে তো পরের কথা, এখন তো করে নিচ্ছে। যদি পালিয়ে যেতে পারে, সময় মতো পালিয়েও তো যেতে পারে। কারণ আমেরিকা যদি তাকে ঠিকঠাক তুলে নিয়ে যায়, যেমন আমরা যেমন শেখ হাসিনাকে তুলে নিয়ে এসছি, এরকম যদি আমেরিকা যদি ইউনুসকে তুলে নিয়ে যায় হেলিকপ্টারে করে সমুদ্রের উপর দিয়ে তুলে নিয়ে চলে গেল, আমরা কিছু করতে পারলাম না, হতেই পারে, হতেই পারে। তাহলে হয়তো ইউনুস বেঁচে যাবে, তখন এই যতগুলো টাকা মেরেছেন তার কমিশন তো দিতে হবে। এই যে ডিপ স্টেটকে, ক্লিন্টন হিলারিকে একে তো দিতে হবে। পরিশেষে আবার বলি যে ইউনুস যাচ্ছেন বটে, আস্ত যাচ্ছেন, সশরীরে আস্তই ফিরবেন,
কিন্তু মান সম্মান ইজ্জত সমস্ত কিছু ডুবিয়ে বিশ্বের কাছে মুখ কালো করে তিনি দেশে ফিরবেন। সেটা এখন শুধু সময়ের অপেক্ষা। গরিবের কথা বাসি হলেও সত্য হবে, এটা তখন মিলিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।